মাঝে মাঝে মনে হয় জীবনটা পাঙ্গাস মাছের মতো হয়ে গেছে। পছন্দ করে অনেকেই, কিন্তু কেউ স্বীকার করতে চায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের ভুনা। আমি প্রথমে তেলের উপর দুটো তেজপাতা এবং ৩-৪টে এলাচ দিয়েছি ফোড়ন হিসাবে। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ ১ কাপ পরিমাণ। আমি সেই পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিই। লবণ দিলে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ওই রসটা তাড়াতাড়ি বের হয়ে আসে আর কি। তারপর সামান্য কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা ১ টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা দেওয়ার পরেও একটু ভাজা ভাজা করে নিতে হয়, নয়তো একটা কাঁচা গন্ধ বা ঝাঁঝালো একটা ফ্লেভার থেকে যায়। আর একটু ভাজা হলে সুন্দর স্মেল আসে। তো যখন তেল উপরে উঠে আসবে ওই সময় ১ টেবিল চামচ পরিমাণ আর কি মরিচের গুঁড়ো, আর আধা টেবিল চামচ জিরার গুঁড়ো, আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে আরেকটু ভেজে নেব। এরপর সুন্দর মতো ভাজা ভাজা হয়ে এলে উল্টে পাল্টে নেড়ে নেব। নাড়তে নাড়তে বেশ ভাজা ভাজা হয়ে তেল উপরে উঠে আসবে। এমন সময় আমি একটু পানি দেই। পানি দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে দিব। ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন যাতে পেঁয়াজটা গলে। আসলে মাছের মধ্যে পেঁয়াজটা না গললে কেমন দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। দেখা গেল তরকারি, মাছ, পানি কেমন যেন একটা তাজা তাজা বিষয়। আমার চোখে যেটা ভালো না লাগে সেটা খেতেও ভালো লাগবে না। আমার তো তাই মনে হয়। তারপর আমার বাচ্চারা আবার আলু খেতে পছন্দ করে, আমিও বেশ পছন্দ করি। আসলে যার মা যেমন রান্না করে, যেমন খায়, বাচ্চারা আস্তে আস্তে ওভাবেই অভ্যস্ত হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও তাই, আমি যেমন পছন্দ করি বাচ্চারাও তেমনই পছন্দ করে, ওটা ওদের অভ্যাস হয়ে গেছে। তো আমরা তরকারিতে আলু খাই, মাছ, মাংস, অনেক তরকারিতে আমরা প্রচুর আলু পছন্দ করি। তো আমি এই পর্যায়ে পেঁয়াজটা একটু কষানো হলে তার মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি ফালি করা। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটাকে আর কি কষানোর জন্য। তো ঢাকনা দিব, আবার উল্টে পাল্টে দিব, ঢাকনা দিব, আবার উল্টে পাল্টে দেব। এর মধ্যে আবার আমি একটু কাঁচামরিচও দেই। অনেকে কাঁচামরিচটা শেষের দিকে দেয় ফ্লেভার আসার জন্য, কিন্তু আমার কেন যেন মনে হয় একটু আগে দিলে মরিচটা বেশ একটু ঝালটা ছাড়বে, গন্ধটা আগে আগে ছড়াবে, ওটাই মনে হয় বেশি ভালো হয়। জাস্ট আমার মতো করে বললাম আর কি। আমি যেটা করি সেটাই বললাম। এরপরে কেটে ধুয়ে বেছে রাখা মাছ দিয়ে দিলাম। দিয়ে তারপর হালকা হাতে নাড়তে হবে। মাছটা একটু পাঙ্গাস মাছ এমনিতে কাঁটা কম এবং তৈলাক্ত একটা নরম জুইতের মাছ। তো এটা যদি খুব বেশি ইয়ে করে বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কেমন যেন মাছটা ভেঙে যায়, দেখতে খারাপ লাগে বা তরকারিও কেমন যেন হয়ে যায়। তো একটু হালকা হাতে উল্টে পাল্টে নেড়ে নেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে দিতে হবে। এতে করে কি হবে, মাছ থেকে একটু পানি বের হবে। তারপর হচ্ছে আপনার ওই কাঁচা যেই আষ্টে গন্ধ বা মাছের যে একটা কাঁচা ফ্লেভার সেটা চলে যাবে। আর মাছটা আস্তে আস্তে ভুনা হবে আর একটা সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। আর এভাবে করে যদি আপনাদের তলানিতে লেগে যায় সেক্ষেত্রে একটু পানি ব্যবহার করবেন। আমিও তাই করেছি। দেখা গেল যদি হিটটা বেশি হয়ে যায়, আমি তো মাটির চুলায় রান্না করেছি, সে যথেষ্ট আগুন জ্বলছিল, তো নিচে একটু লেগে লেগে যাচ্ছিল, সেজন্য একটু পানি ব্যবহার করেছি যাতে না লেগে যায়। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম আর একটু পর পর দিয়ে দিয়ে খুন্তি দিয়ে আগলা আগলা করে একটু নেড়ে দেবো, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে মাছটা বেশ কষানো হবে আর কি। তো পাঙ্গাস মাছ হচ্ছে মাংসের মতো অনেকটা, যত ভালো কষা হবে খেতেও ভালো লাগবে। আমাদের কাছে তাই মনে হয় আর কি, যে আমরা অনেকটা মাংসের মতোই খাই, বেশ ভালো লাগে খেতে। আমরা প্রত্যেকেই পছন্দ করি বলা চলে। তো এভাবে উল্টে পাল্টে হালকা হাতে নেড়ে দিবেন, খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়। আপনারাও যারা পাঙ্গাস মাছ খুব একটা খেতে চান না বা পছন্দ করেন না, তারা একবার ট্রাই করতে পারেন। আমার মনে হয় খারাপ লাগবে না। আর এ পর্যায়ে আমি হচ্ছে পানি দিয়ে দিব, যতটুক পানি দেব যে সিদ্ধ হওয়া বা একটা ভুনা যেই ঝোলটা গাঢ় হওয়ার জন্য যতটুক পানি দরকার। পাঙ্গাস মাছ কষা হতে হতে যথেষ্ট সিদ্ধ হয়ে যায়, কারণ এই মাছটা এমনিতে নরম। তারপর হচ্ছে যথেষ্টক্ষণ কষানো হয়েছে, তো অল্প পানি দিবেন। আর যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে
উপর যে একটু লবণ দেখে নেবেন, কারো কেমন লবণ পছন্দ ওইভাবে চেক করে লাগলে আর একটু দিয়ে নেবেন। আমি ওই তারপর ঝোল গাঢ় হয়ে এলে নামিয়ে নেবেন। হয়ে গেল গরম গরম পরিবেশন করার মতো পাঙ্গাস মাছের ভুনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।